বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা চায়ের রেসিপি। গরুর দুধের চা, পারফেক্টভাবে একদম ঘন একটা চা। আর এই শীতের মধ্যে এবং ধোঁয়া ওঠা গরম চাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, সেটাই আমি দেখাবো আপনাদের আজকে। সেজন্য এখানে আমি 250 গ্রাম নিয়ে নিয়েছি গরুর দুধ। কারণ গরুর দুধ দিয়ে আজকে চাটা করে দেখাবো। আর এখানে আমি আধা কাপ দিয়ে দিচ্ছি পানি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 5-6টা বলক দুধে উঠিয়ে নিতে হবে। বলক আসলে পরে আর দুধটা ঘন হবে। যে পানিটা আমি দিয়েছি বাড়তি, 2 কাপ চা করব তো, যে অর্ধেক গ্লাস পানি দিয়েছে সেই পানিটাকে আমাকে শুকিয়ে নিতে হবে। এখানে আমি 2.5 চামচ নিয়ে নিয়েছি চা পাতা। যে কোনো ভালো ব্র্যান্ডের চা পাতাটা নিলেই হবে। মাঝে মাঝে এই চাটা খেতে ভালো লাগে। প্রতিদিন না খান, হয়তো 4-5 দিন পর একদিন খেলেন এই চাটা, বা সপ্তাহে একদিন খান, খুব ভালো লাগবে খেতে। চা পাতা থেকে অনেকটা রঙটা বের হয়ে যাবে, তখন আপনি চিনি দিয়ে দিবেন। আমি 2 কাপ বানাবো, 2 চামচ চিনি দিব। আর চিনিটা আপনি বেশি কম করতে পারেন, আপনার সেটা ইচ্ছা। এই যে এখানে আমি এরকম 2টা টুকরো আদা দিয়ে দিচ্ছি। 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম ছোট ছোট, আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো, আদাটা আমি পরে দিব, কারণ চায়ের যে একটা ঘ্রাণ বা চায়ের যে একটা টেস্ট, সেটা কিন্তু বেশিক্ষণ আগে থেকে যদি আপনারা এই মশলাগুলো দিয়ে ফুটাতে থাকেন, তাহলে কিন্তু সেই টেস্টটা চলে যায়, শুধু এই গরম মশলা বা আদার ঘ্রাণটাই আসে। এই জন্য না, আমার চায়ের ইটাই বেশি দরকার, তার মধ্যে হালকা একটু ঘ্রাণ আসবে গরম মশলা আর আদার। আমি এরকম পছন্দ করি আর কি। আর এটাই আমার কাছে ঠিক মনে হয়। চা খাবো, চায়ের যদি ঘ্রাণটা যদি নাই আসে, চায়ের যে একটা ফ্লেভার পাতার, সেটা যদি না আসে, তাহলে কিন্তু চাটা খেতে ভালো লাগে না। এই যে এগুলো দিয়ে আমি 2 মিনিট জাল করব, তারপর চাটাকে নামিয়ে নিব। এইভাবে বাসায় চা অবশ্যই ট্রাই করবেন। কারণ চা আমরা সবাই কম বেশি খাই। সপ্তাহ বা যেকোনো সময় মনে চায় এরকম 1 কাপ চা খাবেন। গরম গরম চাটা অনেক টেস্টি একটা চা। এটা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি সবসময়। আল্লাহ হাফেজ।